বর্তমান সময়ে সন্তানদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে সন্তান ঠিকমতো স্কুলে গেল কিনা, স্কুল থেকে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে কোথাও ঘুরতে গেল কিনা। এই দুশ্চিন্তার অবসান ঘটানোর পাশাপাশি স্কুল পড়ুয়াদের আরও বেশি করে শৃঙ্খলা পরায়ণ করতে উদ্যোগ নিয়েছে প্রায় শতাব্দী প্রাচীন ক্যানিংয়ের ডেভিড সেশুন হাই স্কুল। মঙ্গলবার 10ই সেপ্টেম্বর স্কুলে উদ্বোধন করা হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেমের। উদ্বোধন করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস। ক্যানিংয়ের সবথেকে প্রাচীন এই স্কুলের নামডাক বরাবরই রয়েছে। মহকুমার মধ্যে এই স্কুলের ভাবনা চিন্তা পড়ুয়াদের সঠিক শিক্ষাদান এবং পাশাপাশি তাদের খেলাধুলা বা সংস্কৃতিতে পড়ুয়াদেরকে বরাবরই এগিয়ে রেখেছে। প্রায় 2500 পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করে। যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সিসিটিভি ক্যামেরার মুড়ে ফেলা হয়েছে স্কুল চত্বর। তেমনি এবার পড়ুয়ারা স্কুলে আসছে কিনা, কখন আসছে, কখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, সেই সমস্ত বার্তা অভিভাবকদের মোবাইল ফোনে চলে যাবে। এই ধরনের প্রযুক্তি আগেও বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হলেও তার তুলনায় এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেম অনেক বেশি উন্নত বলেই দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার ভকত। ছাত্রছাত্রীরা স্কুলের মূল গেট দিয়ে প্রবেশ করলেই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে ওই পড়ুয়াকে। পরিচয়পত্র কোথাও দেখানো বা ছোঁয়ানোর প্রয়োজন হবে না এবং সঙ্গে সঙ্গে যেমন স্কুলের লগবুকে তার নাম নথিভুক্ত হবে, তেমনই পরিবারের কাছেও মেসেজ চলে যাবে যে সন্তান স্কুলে প্রবেশ করেছে। একইভাবে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময়ও বিষয়টা মোবাইলের মাধ্যমে জানতে পারবেন অভিভাবকরা। অভিভাবক মীনাক্ষী নস্কর এই নিয়ে কি বলছেন শোনাবো। নতুন সিস্টেম চালু হলো স্কুলে, তাতে আপনাদের কি কোনো সুবিধা হবে? অবশ্যই সুবিধা। কি সুবিধা হবে? বাচ্চাদের যখন ঘুরতে বেরোচ্ছে আমরা জানতে পারবো, তার জন্য আমাদের মানে আপনারা কি বাচ্চারা স্কুলে আসার নাম যখন বেরোয় স্কুল তখন কি আপনারা চিন্তা থাকেন? আমি ওর ছেলে অসুস্থ জন্য আমি থাকি এখানে, এখন পরে থেকে আমি আর আসবো না। তার জন্য সুবিধা অবশ্যই তো হবে যে ছেলে ঢুকতে পারছে, সেই টাইমে কি বেরোচ্ছে সেটা আমি জানি। সুপর্ণা মণ্ডল আরেক অভিভাবক, তিনি বলছেন যে খুব সুবিধা হবে, বাচ্চারা যখন গেটের বাইরে বেরিয়ে আসবে তখন জানতে পারবো। শোনাবো তার কথাও। কি সুবিধা হবে এতে? সুবিধা হবে বাচ্চারা যখন গেট থেকে বাইরে বেরিয়ে জানতে পারবো ভিতরে থাকলে কি হচ্ছে। আচ্ছা, তাহলে কি স্কুলে আসার নাম করে অন্য কোথাও যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারবেন? সেটা বলুন। আরেক ছাত্র রূপক কুণ্ডু কি বলছেন শোনাবো। স্কুলে যে এই নতুন সিস্টেম চালু হয়েছে তোমাদের কেমন লাগছে? এই সিস্টেম চালু হওয়ার পর থেকে আমাদের খুব ভালো লাগলো। আমাদের এটা হওয়ার পরে আমাদের একটা সিকিউরিটি বাড়লো, যাতে আমাদের যাতে কোনো সুরক্ষার জন্য এটা খুব ভালো হয়েছে। আমাদের সঠিক সময় এটা আমাদের হয়ে আমাদের খুব সুবিধা। কি নাম আপনার? আমার নাম অভিভাবকদের সঙ্গে বৈঠকের সময় অনেক অভিভাবকই সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকেন। তখন থেকেই এই ধরনের বেশ কিছু প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল স্কুল। পুনরায় অভিভাবকদের সঙ্গে বৈঠক করে এই উদ্যোগ নেওয়া হয়। এই প্রযুক্তি স্কুলে স্থাপন করতে অভিভাবকরাও খরচের সিংহভাগ বহন করছেন। এই সরকারি স্কুলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ছাত্রছাত্রীরা আরও বেশি করে নিয়মানুবর্তী হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। আপনাদেরকে শোনাবো প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার ভকত কি বলছেন। এটা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট ডিজিটাল, কিন্তু আরএফআইডি টেকনোলজিটা আমরা ব্যবহার করছি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। যেখানে ধরুন আমাদের তো ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2500, এদের যে সবাইকে বায়োমেট্রিক মেশিনের দ্বারা বা যেগুলো অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের মেশিন আছে সেগুলো দিয়ে করতে গেলে সেখানে একটা ভিড় হয়ে যাওয়া এবং খুব সুন্দর করে ম্যানেজ করতে অসুবিধা। সেই জন্য আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে এমন একটা টেকনোলজি ব্যবহার করব যাতে স্কুল প্রিমিসিসে ঢুকতে গেলেই সে আইডেন্টিফাইড হয়ে যায়। এই আরএফআইডি যে মেশিনটা আমরা লাগিয়েছি তাতে 5 মিটারের মধ্যে স্মার্ট কার্ড নিয়ে, যেটা আমরা আইডেন্টিটি কার্ড তৈরি করেছি ছাত্রদের, সেটা নিয়ে 5 মিটারের মধ্যে আসলেই সে ডিটেক্ট হয়ে যাবে এবং বাবা মায়ের কাছে রিয়েল টাইম SMS চলে যাবে যে আপনার ছেলে বা মেয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছে। এবং যখন সে বেরিয়ে যাবে
বিদ্যালয় ত্যাগ করবে তখনও রিয়েল টাইম SMS চলে যাবে যে আপনার ছেলে বা মেয়ে বিদ্যালয় পরিসর ত্যাগ করেছে। এবং আমরা আরেকটা জিনিস ভেবেছি এর মধ্যে, এটা আমরা সম্পূর্ণ ডিজিটাল স্কুলের যে একটা ইনিশিয়েটিভ আমরা ভাবছি, যে পুরো সিস্টেমটাই ডিজিটাল, তার বেশিরভাগই হয়ে গেছে। সামনে একটা অ্যাপ ডেভেলপ করা, যেটা দিয়ে ছাত্রছাত্রীদের রিয়েল টাইম যেমন সমস্ত তথ্য তারা জানতে পারবে, তেমনি বিভিন্ন নোটিফিকেশান, বিভিন্ন হোমওয়ার্ক, ছাত্রছাত্রীদের পারফরমেন্স, এগুলো অভিভাবকরা তারা বাড়িতে বসে মোবাইলে দেখতে পাবে। এটা আমরা আগামী দিনে করতে চাই। হঠাৎ করে এই RFID এটা করার দরকার পড়লো কেন? আমাদের অভিভাবকদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের পরিসরে ঠিক প্রবেশ করে পড়ছে কিনা বা ঠিক সময়ে বেরোচ্ছে কিনা, এটা নিয়ে রিয়েল টাইম মনিটরিং আমাদের পক্ষে, যেহেতু আমাদের সরকারি বিদ্যালয়ে আমাদের এমপ্লয়িজের সংখ্যা কম, সেই জন্যে তাদের এই দাবিটা দীর্ঘদিন ধরেই ছিল, যেটা আপনারা করবেন। কিন্তু আমরা অভিভাবক সভাতে তারা বিভিন্ন প্রস্তাবও দিয়েছিলেন। আমরা ভেবেছি যখন যে RFID সিস্টেমটা চালু করব, তখন অভিভাবক সভা ডেকে তাদেরকে সবার কাছে আমরা মতামত দিয়েছি। তারা প্রত্যেকেই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন এবং এর খরচটা যেটুকু হয় সেটা বহন করবেন, তারা আমাদের কথা দিয়েছেন। আপনাদেরকে শোনাবো মানিকলাল চট্টোপাধ্যায়, স্কুল পরিচালন কমিটির সভাপতি, কি বলছেন। আমাদের এই বিদ্যালয় স্থাপিত হয়েছে, সেইখান থেকে অদ্যাবধি অর্থাৎ প্রায় 100 বছরে পদার্পণ করতে চলল। আমি বহু সময়ে লক্ষ্য করেছি যে স্কুল বেস করে ছেলেমেয়েরা, আমার স্কুল টোটালটা বাউন্ডারি দেওয়া আছে, তা সত্ত্বেও তারা যে কোনোভাবে হয় স্কুলে এসে, না হলে স্কুলে না এসে তারা স্কুল ইউনিফর্ম পরে সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এতে করে এই ঐতিহ্যশালী স্কুলের একটা সম্মান বিঘ্নিত হচ্ছে। সেইখানকার যে একটা নানা ধরনের মানুষ বেরিয়েছে, তাদের কাছে খবর যাচ্ছে এবং তারা বলছে যে স্কুলটাকে একটুখানি ঠিক জায়গায় নিয়ে যাওয়া দরকার। এই নিরিখে আমরা দীর্ঘ 3 মাসের প্রচেষ্টায় সমস্ত স্কুলটাকে RFID সিস্টেমে নিয়ে আসছি। অর্থাৎ শুধু RFID নয়, আমাদের রেকর্ড সংরক্ষণ, টিচার অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট রুটিন, স্টুডেন্ট হোমওয়ার্ক, টোটালটাকে আমরা চাইছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।